নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি। ফেসবুক পেজ, ইউটিউব শর্ট চ্যানেল ভিডিও। আজকে আমি কুঁদরিটা একটু অন্যভাবে রান্না করব। সবাই তো কুঁদরি ভাজা খান, তো আমি একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যারা জানেন তাদের জন্য নয়, যারা জানেন না তাদের জন্য। তো চলুন রেসিপিটা আমরা শুরু করি। তার আগে বলে নিই, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, প্লিজ গিভ মি। তো কুঁদরিটাকে আমি কি করেছি, একটু ভাপিয়ে নিয়েছি। আর আমি বানানোতে ফোড়নে দেব একটু আদা, গোটা রসুন, একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর মশলা দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। সব শেষে দিয়ে দেবো একটু টক দই। এই হলো আমার কুঁদরি রেসিপির ইনগ্রিডিয়েন্টস। তেলটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলে রান্নাটা করছি। ফোড়নে দিয়ে দিলাম গোটা রসুন, কাঁচা লঙ্কা, একটু আদা, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আর একটু ভালো করে ফ্রাই হোক। টমেটোটা দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা হলে তারপর আমি মশলা দেব। মশলাগুলো পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিচ্ছি এবারে। আসলে আমি না দই খেতে খুব ভালোবাসি, তো দই খেয়ে ঠান্ডা লেগে গেছে, উচিত হয়নি আমার। আমি সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু টক দই বা মিষ্টি দইটা আমি আর আইসক্রিম প্রচণ্ড প্রিয় আমার, আমি খেয়ে ফেলি, ওটা কন্ট্রোল করতে পারি না। বাকি সব খাবার কন্ট্রোল করতে পারি, কিন্তু দই আর আইসক্রিমটা পারি না, খেয়ে ফেলি। তো এবারে আমি কি করব, কুঁদরিগুলোকে এখানে দিয়ে দেবো। মশলার মধ্যে একটু নুন দেওয়া ছিল, তো নুন লাগলে আমি এখানে নুনটা দিয়ে দেবো। একটু ফ্রাই হোক, একটু ভাজা ভাজা হোক। কষানো হয়ে গেছে, আমি এবার একটু জল দেব। আর যে নুনটা দিয়েছিলাম সে নুনটা আমার ঠিকই আছে, আপনারা চাইলে একটু নুন অ্যাড করতে পারেন। একটু ফুটুক, তারপরে দইটা দেব। যারা দই পছন্দ, একটা পিঞ্চ চলে এসছে, যারা কি বলে দই ভালোবাসেন না তারা ফ্রেশ ক্রিম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু ফুটুক এটা। আমি এবারে টক দইটাকে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে देबो একটু चीनी। हो गया काम, बस थोड़ा सा बाकी।
ও হোগা তো বাস, কুঁদরির তরকারি আমার রেডি। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব কিছুই পাবেন। আপনারা এইভাবে কুঁদরি রান্না করে খান, দেখবেন ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ।